শওকত মোল্লাকে নিয়ে ইতিমধ্যে এনআইএ অফিসাররা তারা পৌঁছে গিয়েছেন বিধাননগর হাসপাতালে। এখানেই মেডিকেল পরীক্ষা করানো হবে শওকত মোল্লার এবং তারপরেই আজ তাকে ব্যাংশাল কোর্টে এনআইএ স্পেশাল কোর্টে তোলা হবে। কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে নিয়ে যাওয়া হবে। তার আগে বিধাননগর হাসপাতালে এই মুহূর্তে শওকত মোল্লাকে নিয়ে পৌঁছলেন এনআইএ অফিসাররা। আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আদালত চত্বর থেকে সুকান্ত মুখোপাধ্যায় এবং হিন্দল দে রয়েছেন বিধাননগর হাসপাতাল থেকে। কিছুক্ষণ আগেই হিন্দল আমরা দেখতে পেলাম এনআইএ অফিস থেকে যখন শওকত মোল্লাকে বের করা হলো একেবারে বিক্ষোভকারীরা তারা সেই মাতচোর মাতচোর স্লোগান দিতে শুরু করেছিলেন। বিধাননগর হাসপাতালের বাইরে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? একেবারে তোমাকে বলে রাখি, সেখানে কিন্তু যেমন মাছচোর স্লোগান দেওয়া হচ্ছিল, চোর চোর স্লোগান দেওয়া হচ্ছিল শওকত মোল্লার উদ্দেশ্যে। তারা মাছ নিয়ে এসেছিলেন, ডিমের ট্রে ডিম নিয়ে আসা হয়েছিল। ইতিমধ্যে বিধাননগর হাসপাতালের চিত্রটা তোমাকে দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ অন্যান্য রোগীরাও রয়েছেন, তাদের মধ্যে থেকে কেউ চোর চোর করে স্লোগান তোলেন। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখি যে ইতিমধ্যেই কিন্তু এনআইএর যে দফতর রয়েছে নিউ টাউনে, সেখান থেকে কিন্তু শওকত মোল্লাকে সরাসরি নিয়ে আসা হয়েছে বিধাননগর হাসপাতালে। তার মেডিকেল যে পরীক্ষা, যা নিয়ম রয়েছে হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাকে, এবং সেখান থেকে কোর্টে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ কিনা কোর্টে নিয়ে যাওয়ার আগে যে শারীরিক পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় যে কোনো অভিযুক্তের, যারা গ্রেফতার হয় তাদেরকে, ঠিক সেই কারণেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু এনআইএর আধিকারিকরা তারা শওকত মোল্লাকে নিয়ে বিধাননগর হাসপাতালে এসে প্রবেশ করেছেন। এবং এখানটায় কিন্তু যেটা দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রবেশ করছেন, এনআইএর আধিকারিকরা তারাও কিন্তু রয়েছেন। এবং তাই এক্ষেত্রে কিন্তু এনআইএর একজন আধিকারিক তিনিও ভেতরে প্রবেশ করছেন এবং শওকত মোল্লার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পর তারপরেই কিন্তু ব্যাংশাল কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে, তেমনটাই এনআইএ সূত্রে খবর। ইতিমধ্যেই তোমাকে বলে রাখি যে এনআইএর যে দফতর রয়েছে নিউ টাউনে, তার বাইরে বিশাল সংখ্যক মানুষজন যারা জীবনতলা থেকে, ভাঙড় থেকে তারা এসেছেন এবং তারা বলছেন যে তারা দীর্ঘদিন ধরে এই শওকত মোল্লার দ্বারা নির্যাতিত, বিভিন্ন অপরাধমূলক কাজের প্রসঙ্গ তারা টানছেন। কিন্তু যে কারণে এনআইএ তাকে গ্রেফতার করে, ভাঙড়ে একটি বিস্ফোরণ, সেই বিস্ফোরণে একজনের মৃত্যু, দুজন আহত, সেই বিস্ফোরণ মামলায় কিন্তু শওকত মোল্লাই হচ্ছে মূল চক্রী, তেমনটাই এনআইএ সূত্রে খবর। যার পরিপ্রেক্ষিতে গতকালই এনআইএ শওকত মোল্লাকে গ্রেফতার করে এবং আজ গ্রেফতারের পর থেকেই যেটা দেখা গিয়েছিল, এলাকার মানুষজন তারা কিন্তু দফায় দফায় এনআইএ দফতরের সামনে তারা বিক্ষোভ দেখিয়েছিলেন। এবং তারপরে আজ যখন শওকত মোল্লাকে বের করা হয় তার আগে তারা রীতিমতো সাউন্ড বক্সে মাতচোর গান বাজিয়ে, যে গান ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, সেই ভাইরাল গান বাজিয়ে চোর চোর স্লোগান তোলেন। এবং তারপরে শওকত মোল্লা যখন বেরোন তখন एक आदमी अकेला आगे वो आप सबको बता दीजिए, एक आदमी अकेला हम कुछ बता दें। সুতরাং বোঝা যাচ্ছে যে শওকত মোল্লাকে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার পর তারপরেই এনআইএর আধিকারিকরা তারা এখান থেকে কিন্তু কোর্টের উদ্দেশ্যে যাবেন, তেমনটাই কিন্তু এনআইএ সূত্রে খবর। একেবারে হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।